এই রমজান মাসে আমাদের হাত ধরে প্রায় 50,000 টাকার ইফতার সামগ্রী অসহায় ও গরিব মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা বের হয়েছি। শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের প্রতিবেশী গ্রামে আজকে আমরা ইফতার বিতরণ করব। একটি গাড়িতে ইফতার প্যাকেজগুলো তুলে আমরা দুজন মিলে রওনা দিলাম মানবতার পথে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট ভাই রিফাতের মাধ্যমে কিন্তু এই ইফতার সামগ্রীর প্যাকেজগুলো আসছিল। আমার হাত ধরেই পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। আমাদের প্রথম গন্তব্য ছিল একটি পরিবার যাদের আর্থিক অবস্থা সত্যি খুব কষ্টকর। বাড়িতে অভিভাবক ছিলেন না, তবে ছোট্ট একটি মেয়ের হাতে আমরা ইফতার সামগ্রীর প্যাকেজটি তুলে দিলাম। ওই মুহূর্তে বুঝতে পারলাম এই ছোট্ট সহায়তায় আজ হয়তো তাদের বড় একটি হাসির কারণ। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্যে আমরা হেঁটেই রওনা দিলাম। রোজা রেখে দুপুরবেলা হাঁটতে একটু কষ্ট হচ্ছে হোক, কিন্তু তারপরেও মনে একটাই শান্তি, এই কষ্টের বিনিময়ে যদি কারো ইফতারের হাসি ফোটে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এরপর আমাদের তৃতীয় গন্তব্য ছিল একজন মসজিদের খাদেম হলেও ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার হাতে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমাদের হৃদয় ভরে গেল। তিনি আমাদের জন্য দোয়া করলেন, আলহামদুলিল্লাহ। এরপর আমরা গেলাম একজন বৃদ্ধা মায়ের কাছে। তার হাতে ইফতার পৌঁছে দিতে পেরে মনে হলো মায়ের দোয়ার চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। সবশেষে কিছুদূর হেঁটে পৌঁছালাম একজন বৃদ্ধ কাকার বাড়িতে। আমাদের হাত থেকে ইফতার প্যাকেজটি পেয়ে তিনি ভীষণ খুশি হলেন। তার মুখের সেই তৃপ্তির হাসি আমাদের সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিল। রমজান আমাদের শেখায় নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে। আমরা হয়তো খুব বড় কিছু করতে পারিনি, কিন্তু আল্লাহ যদি কবুল করে তাহলে এই চেষ্টাটুকুই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দান করুক, আমিন।